হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। অনেকে আমি দেখতেছি এই বিষয় নিয়ে চিন্তা করতেছেন যে অনেকের রেস এঙ্গেজ কমে যাচ্ছে। রেস এঙ্গেজ কমে যাওয়াতে অনেকে চিন্তিত আছেন, কিন্তু আমি কোনোভাবে চিন্তিত না। কেননা আমি এই সম্পর্কে জানি। তো আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব যে কেন আপনারা টেনশন করবেন না। এটা কোনো টেনশন কোনো কারণই না। তো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব কেন রেস কমে যাচ্ছে, এঙ্গেজ কমে যাচ্ছে, এবং এটা বাড়বে কি না, আদৌ বা কোনো সমস্যা হবে কিনা, আমি সব কিছু ডিটেলস বলে দিব। তো সবাই আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। এখানে দেখতে পারতেছেন আমার এই যে রেস রেস কিন্তু আমার এখন বর্তমানে ঠিক আছে। আমার কিন্তু গতকালকে কিন্তু ডাউন হচ্ছিল, আর বর্তমানে কিন্তু আমার এখন এঙ্গেজ ডাউন হয়ে যাচ্ছে। দৈনিক 27% করে ডাউন হচ্ছে। ঠিক আছে, আমার এখানে প্রায় 5,000 ছিল এঙ্গেজ, তো এখন বর্তমানে ডাউন হয়ে যাচ্ছে। তো এটা ডাউন হওয়ার কারণ হচ্ছে একমাত্র কি, যে এখন কিন্তু ঈদের ছুটি চলতেছে। অনেকে কিন্তু অনেকের আত্মীয়স্বজন বাড়িতে চলে গেছে। এখন কিন্তু আগের মতন আমাদের ভিডিওতে, আপনাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, লাইক কমেন্ট আসতেছে না, যার কারণে এই রিচগুলো কমে যাচ্ছে। ঠিক আছে, তো গতকাল কিন্তু আমার এখানে রেস কমে যাচ্ছিল। তো আমি গতকালকে একটা ভিডিও আপলোড করার পর আমার ভিডিও একটা ভাইরাল হয়ে যাতে আমার কিন্তু রেসটা আবার উঠে গেছে, আবার এঙ্গেজ কিন্তু ডাউন হয়ে যাইতেছে। তো ইনশাল্লাহ আশা করি 2 দিনের ভিতরে এঙ্গেজটা উপরের দিকে উঠবে। তো মূলত এঙ্গেজ রেস কোত্থেকে আসে আমরা এটা অনেকে জানি না, শুধু পেজই চালাই। তবে এঙ্গেজ রেস কোত্থেকে আসে এবং এটা কি কাজ করে, কি ফায়দা হয়, কি লাভ হয়, এই বিষয়ে আমরা কিন্তু অনেকে জানি না। তো আমি সেই বিষয় আজকে বুঝিয়ে দিব। এঙ্গেজ রেস আসছে কোত্থেকে, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার পরে একজন যখন নতুন অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখবে, তখন কিন্তু সে একটা লাইক করবে। যদি একটা লাইক করে, তাহলে এই জায়গাতে একটা রেস আসবে এবং একটা এঙ্গেজ আসবে সে লোক কাছ থেকে। এবং দ্বিতীয় হচ্ছে, সে যখন একটা কমেন্ট করবে, এই কমেন্ট থেকে কিন্তু একটা রেস আসবে। আপনি যখন তাকে একটা রিপ্লাই দেবেন, তখন কিন্তু এই রিপ্লাই থেকে একটা রেস আসবে। ঠিক আছে, তো আমরা তো রিপ্লাই দেবো একটা লাভ রেট দিয়ে বা একটা লাইক দিই কমেন্টের মধ্যে। তো যখন আপনি লাভ দিবেন বা একটা লাইক দিবেন, এই জায়গাতে একটা কি আসে, রেস আসছে। তো একজন অডিয়েন্স যখন আপনার ভিডিও দেখবে, একজন অডিয়েন্স থেকে 4টা রেস আসে, একটা এঙ্গেজ আছে, 4টা রেস আছে। ঠিক আছে, তো এঙ্গেজ বেশিরভাগ আসে হচ্ছে ফটো থেকে। আপনি যখন ফটো আপনার পেজে মধ্যে আপলোড করবেন, এই ফটোর মধ্যে বেশি বেশি এঙ্গেজ আসে। আপনারা কি করবেন, প্রতিদিন একটা করে ফটো আপলোড করবেন। ফটো যদি আপলোড করেন, তাহলে আপনার কিন্তু এঙ্গেজ বেশি আসবে। ভিডিওতে কিন্তু এঙ্গেজ কম আসে। যে মনে করেন আপনার একটা ভিডিও ভিউজ হয়েছে প্রায় 1,000 ভিউ হয়েছে, 1,000 মানুষ তো আর লাইক কমেন্ট করবে না, তারা শুধু দেখে চলে যাবে। মনে করেন আপনার 100টা কি হয়েছে, লাইক হয়েছে, 100টা লাইক যদি হয়, 100টা এঙ্গেজ হবে। 100টা যদি কমেন্ট হয়, কি হবে, 100টা রেস হবে। 100টা লাইক থেকে 100টা রেস আসবে, কমেন্ট থেকে 100টা রেস আসবে। এবং আপনারা যদি রিপ্লাই দিবেন 100 জনকে, এই 100 জনের কাছ থেকে 100টা রেস আসবে। তো একটা ভিডিও আপলোড করে আপনার রেস বেশি আসবে, কিন্তু এঙ্গেজ কম আসবে। যদি আপনি ফটো আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফটোতে কিন্তু এঙ্গেজ বেশি আসবে, রেস কম আসে, ফটোতে এঙ্গেজ বেশি আসে। তো মূলত এইভাবে কিন্তু আমাদের রেস এঙ্গেজ আসে। আমরা যখন একটা ভিডিও ছাড়ি, এই ভিডিওটা যখন অডিয়েন্সরা দেখার পরে, এই অডিয়েন্সদের কাছ থেকে তারা যখন একটা লাইক কমেন্ট করে, এই লাইক কমেন্ট থেকে কিন্তু আমাদের রেস এঙ্গেজগুলো আসে। তো এখন বর্তমানে কিন্তু কারোর ভিডিও ভাইরাল হইতেছে না, ভিউজও হইতেছে না। ঠিক আছে, আমার ভিডিও ভিউজ হইতেছে না। তো গতকালকে আমার ভিডিও একটা ভাইরাল হয়, প্রায় 6K উপরে চলে গেছে, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় 6K উপরে গেছে, যার কারণে আমার রেসটা কিন্তু এখন বেড়ে গেছে। ঠিক আছে, এই পেজ কিন্তু আমার একদম নতুন, আমার কিন্তু লাস্ট 28 দিনে দেখেন এখানে লাস্ট 28 দিন চলতেছে, এখানে কিন্তু 28 দিন হয় নাই আমার নতুন পেজে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 15,000 রেস হয়ে গেছে। আমার আরও 17,000 মতো ছিল, ডাউন হয়ে গেছিলো, তো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো এঙ্গেজে উঠে যাবে। তো এইভাবে আপনারা চিন্তার কোনো কারণ নেই, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যান, আর 2-1 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। সবাই অনলাইনে আসবে, ভিডিও যখন মানুষ দেখবে, আপনারা যখন ভিডিও সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে, তো আপনারা দেখবেন রেস এঙ্গেজ আবার উঠতে শুরু করবে। তো এটা কোনো চিন্তার কোনো কারণ নাই।
মূলত এইভাবে রিচ এঙ্গেজটা বাড়ে, ঠিক আছে। আর বিশেষ করে আপনারা সবচেয়ে ভালো হবে আপনারা যারা নতুন পেজ আপাতত আপনারা শর্ট ভিডিও দেন, রিলস ভিডিওগুলো দিবেন, রিলস ভিডিও ভালো ভালো কন্টেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন। লং ভিডিও আপাতত দিবেন না, লং ভিডিও দেন যদি প্রতিদিন একটা দিতে পারেন, তবে আপাতত আপনারা কী করবেন, রিলস ভিডিও দিবেন। তারপরে আপনারা কী করবেন, একটু বেশি বেশি লাইভ করবেন। লাইভ যদি করেন তাহলে ফেসবুক কোম্পানি বুঝতে পারবে যে আপনার আইডিটা রিয়েল, ঠিক আছে। তো আপনি যখন প্রতিদিন লাইভ করবেন তখন কিন্তু ফেসবুক কোম্পানি বুঝতে পারবে যে আইডিটা রিয়েল, আইডিটা রিচ কমে যাচ্ছে, এঙ্গেজ কমে যাচ্ছে, তাকে একটু কি করে দিই, একটু উপরে উঠিয়ে দিই। তারা যদি ইচ্ছা করে ফেসবুক কোম্পানি কিন্তু আপনার রিচ এঙ্গেজ বাড়িয়ে দিবে এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছিয়ে দিবে, ঠিক আছে। তো এইভাবে মেনে চলবেন। কি করবেন, চিন্তার কোনো কারণ না। আমাকে অনেক মেসেজ করতেছে, ভাই কেন আমার রিচ এঙ্গেজ কমে যাচ্ছে, আপনার কি কমে যাচ্ছে কিনা? হ্যাঁ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এই রিচ বর্তমানে এঙ্গেজ কমে যাচ্ছে। রিচও গতকালে কম ছিল, তো গতকালকে উঠে গেছে। তো এই বিষয়ে আমি মানে একদম ক্লিয়ার করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নয়। আপনারা নিয়মিত আপলোড করতে থাকেন, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং অন্যের ভিডিও, অন্যের মিউজিক কোনোভাবেই আপনারা পেজে আপলোড করবেন না। যদি আপলোড করেন ভাই, আপনার ভিউজও হবে, লক্ষ লক্ষ ভিউজও হবে, কিন্তু কখনই আপনার ইনকাম আসবে না, মোটিভেশন আসবে না। মোটিভেশন যখন আসবে তখন কিন্তু আপনার ইস্যু ধরিয়ে দিবে, তখন ভাই আপনার সম্পূর্ণ কষ্ট আপনার বিফলে যাবে। তাহলে কী লাভ? যার কারণে অন্যের মিউজিক, অন্যের ভিডিও কোনোভাবে ছাড়বেন না আপনার পেজে। আপনার নিজের কন্টেন্ট তৈরি আপনি পেজের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।